কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি স্থায়ী সেনা ক্যাম্প বসানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে মাদক কারবারিদের তালিকা তৈরি করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ টাস্ক ফোর্সের সাঁড়াশি অভিযানের ঘোষণাও দেন তিনি। বৃহস্পতিবার রাতে কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সভা শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। টেকনাফের পাহাড়ছড়ার কয়েকটি গ্রামের বেশ কিছু পরিবার পাহাড়ের নিচ থেকে সরে গেছে, কারণ অপহরণ ও ডাকাতির ভয়। হোয়াইকং, খারাঙ্কালী, মিনাবাজার, রঙ্গিখালী, আলীখালী, জাদিমোড়া সহ টেকনাফ ও উখিয়ায় অপহরণ বেড়েছে অনেক গুণ। পরিস্থিতি যখন ভয়াবহ, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দিলেন স্বস্তির খবর। টেকনাফে অপহরণ প্রবণ এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেনাবাহিনীকে অনুরোধ করছি এই ক্যাম্পের জিইউসি সাহেব দুইটা ক্যাম্প স্থাপন করবেন, তবে সেই বিষয়ে আমরা সেনাবাহিনীর সাথে অফিসিয়ালি যোগাযোগ করব। তাতে করে সবার পরামর্শ এসছে যে এই অপহরণের বিষয়টি হয়তো এখন যে উদ্বেগজনক হারে বেড়েছে সেটা বন্ধ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বললেন, কক্সবাজারে মাদক কারবার বেড়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গঠিত টাস্ক ফোর্স মাদক কারবারিদের তালিকা তৈরি করছে। নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা গঠন করব, প্রস্তুত করব। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূলভূতা, তাদের একটা নির্মোহ তালিকা, সেই টাস্ক ফোর্স কমিটি সেটা তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন এবং উখিয়া টেকনাফে চলাচলকারী নৌযান নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।